বাগেরহাটের 4টি আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে হরতাল। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত। বাগেরহাটের আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় কমিটির ডাকা হরতালে রামপাল উপজেলার সর্বদলীয় নেতারা বলেন, কমিশন এমন একটা পরিবেশ করেছে, আমাদের আন্দোলন সংগ্রাম হরতাল করা ছাড়া কোনো উপায় নাই। বাগেরহাট জেলার যে 4টি আসন নিয়ে যে তামাশা করেছে, আমাদের সাথে যে খারাপ ব্যবহার করেছে, আমরা তার প্রতিবাদে রাজপথে নেমেছি। আমরা বাগেরহাট জেলাকে হরতালের মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। সরকারি অফিস আদালত সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের মধ্যে বাগেরহাটের জেলা একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। সেই জেলা থেকে আমাদের একটি আসনকে কর্তন করে নিয়ে আমাদের সঙ্গে চরমভাবে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এই হরতাল সাধারণ মানুষ, বাগেরহাটের মানুষ নিজেরা স্বতঃস্ফূর্তভাবে পালন করতেছে। তারা অফিস আদালত, গাড়ি, দোকানপাট সব কিছু বন্ধ রেখেছে, তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে। একটি আসন ওনারা কেটে নিলেন, এটা আমরা যারা শুধু রাজনীতি করছি তারা নয়, টোটাল রামপাল মোংলা সহ বাগেরহাট জেলার সবার এটা একটা প্রশ্ন, কি কারণে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এমনিই আমরা অবহেলিত। আমরা দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামের পরে আমরা মনে করেছিলাম এবার আমরা একটু শান্তিতে আমাদের নেতাকর্মীরা একটু ঘুমাবে, কিন্তু আজকে এমন অবস্থা সৃষ্টি করেছে, আমাদের হরতাল অবরোধ করা ছাড়া কোনো উপায় নাই। এবং এই 4টি আসন ফেরত না দেওয়া পর্যন্ত আমাদের শুধু আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ না, সাধারণ মানুষ আজকে দেখেন স্বতঃস্ফূর্তভাবে তারা হরতাল পালন করছে। তার মানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবাই চায় যে বাগেরহাটের 4টি আসন আবার ফিরিয়ে দেওয়া হোক। এই 4টি আসন ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমরা এই হরতাল কর্মসূচি থেকে আরো কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব।